হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একটু অন্যরকম, বহু প্রতীক্ষিত মল্লিকার বিয়ের আইবুড়ো ভাতের ব্লগ এটা। তো এখানে দেখতেই পাচ্ছ সবজি টবজি সব বানানো আছে, সব রেডি করা হচ্ছে, টাটকা মাছ, ফ্রেশ সবজি সব কিছু। আর এইটা হচ্ছে সাজপুরের ব্লগ, মানে আমার বাবার বাড়ির ব্লগ। ওখানেই মল্লিকাকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম যখন আমি পুজোর সময় বাড়ি গিয়েছিলাম, কারণ যেহেতু আমি তারপর চলে আসবো, ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে না। তো তার জন্য আমি তখনই ওকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিয়েছিলাম। এখানে ভাত হয়ে গেছে, 5 রকম ভাজাভুজি করা হয়েছে, শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পোস্ত, ডাল, মানে যা হয় আর কি, যতটা পেরেছি। খুব বেশি আহামরি করে ওকে করা হয়নি, আরও বেশি অনেক কিছু করা হতো, বাট ছোট বাচ্চা নিয়ে মুশকিল। আর অবশ্যই বাবা মা সবাই হেল্প করেছিল, বাবা চিকেন করে দিয়েছিল, ডাল এই সব করেই করা হয়েছিল। আর আমি হঠাৎ করে এটা প্ল্যান করেছিলাম যে ওকে আইবুড়ো ভাতটা দেবো, কারণ আমার হঠাৎ করে মনে পড়লো আমি তো দুবাই চলে যাব, তখন তো আর ওকে দেওয়া হবে না। আর ও হচ্ছে আমার খুবই কাছের, ওকে আইবুড়ো ভাত না খাওয়াতে পারলে ভালো লাগতো না। আর এই হচ্ছে সেই মল্লিকা, আমার কিউট মতো ছোট্ট বোন, যে খুব খুব ভালোবাসে আমাকে, যার পুরো পরিবার আমাকে ভালোবাসে, আর আমরাও ওকে খুব ভালোবাসি। তো ওর মানে আগামী দিনগুলো খুব ভালো কাটুক, ভালোভাবে থাকুক, ওর বিবাহিত জীবন যেন অনেক সুখের হোক, এটাই ভগবানের কাছে চাইবো। আর এখানে এই যে মা পাশে ফটো তুলে নিচ্ছে ওর সাথে। আর এখানে তারপর ওকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। ও তো খুব লজ্জা পাচ্ছিল যে এইভাবে খেতে দেওয়া হয়েছে বলে। কি মেনুতে হয়েছে তো জানোই, 5 রকম ভাজাভুজি হয়েছে, মাছ ভাজা, পোস্ত, ডাল, চিকেন কষা, পায়েস, চাটনি, মিষ্টি, এইগুলোই হয়। আরও অনেক কিছু করা যেত, বাট সময় পাইনি বলেই দিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের মল্লিকার আইবুড়ো ভাতের ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।